এক ছিল টুনি, একেবারে ছোট্ট মিষ্টি মেয়ে। তার চঞ্চল স্বভাব আর মিষ্টি হাসিতে সবাই মুগ্ধ। টুনির বাড়ি ছিল গ্রাম থেকে একটু দূরের জঙ্গলের পাশে। সেখানেই টুনি তার মা বাবার সঙ্গে থাকত। তবে সেই জঙ্গলের গভীরে ছিল এক ভয়ঙ্কর রাক্ষস। রাক্ষসটি ছিল বেশ বড়সড় আর খুবই ভয়ানক। সে প্রায়ই গ্রামের লোকেদের ভয় দেখাতো। কখনো কারো গরু চুরি করে খেয়ে ফেলতো, আবার কখনো ধানক্ষেত নষ্ট করে দিত। গ্রামবাসীরা তাকে খুব ভয় পেত, কিন্তু তাকে আটকানোর সাহস কারও ছিল না। একদিন টুনি জঙ্গলের ধারে খেলা করতে গিয়েছিল। খেলা করতে করতে সে জঙ্গলের বেশ ভেতরে ঢুকে পড়ে। খেয়াল করে দেখল, জঙ্গলের একটা বড় গাছের নিচে বসে রাক্ষসটি কান্না করছে। এত বড় রাক্ষস কাঁদছে দেখে টুনি বেশ অবাক হল। সাহস করে এগিয়ে গিয়ে সে জিজ্ঞেস করল, রাক্ষস মামা, তুমি কাঁদছো কেন? রাক্ষসটি হু হু করে কাঁদতে কাঁদতে বলল, আমার কোনো বন্ধু নেই, সবাই আমাকে ভয় পায়, আমি খুব একা। টুনি মৃদু হেসে বলল, তুমি তো অনেক বড় আর শক্তিশালী। মানুষকে ভয় দেখানো বন্ধ করলে সবাই তোমার বন্ধু হতে পারবে। রাক্ষসটি একটু ভেবে বলল, তুমি কি সত্যি আমার বন্ধু হবে? টুনি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কিন্তু শর্ত আছে। তুমি আর কখনো মানুষকে ভয় দেখাবে না। রাক্ষসটি রাজি হলো। এরপর থেকে রাক্ষসটি আর কোনো ক্ষতি করত না। গ্রামবাসীরা প্রথমে ভয় পেলেও পরে দেখল যে রাক্ষস আর আগের মতো ভয়ানক নয়। সে ধীরে ধীরে গ্রামবাসীদের বন্ধু হয়ে উঠল। গ্রামের শিশুরা রাক্ষসের সঙ্গে খেলতে আসতো, আর টুনি তো ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু। গল্পের শিক্ষা: এই গল্প থেকে আমরা শিখি, ভালো ব্যবহার আর বন্ধুত্বের মাধ্যমে কঠিন সমস্যার সমাধান করা সম্ভব। ভয় না পেয়ে সাহস করে এগিয়ে গেলে অনেক সমস্যার সমাধান হতে পারে।